আরাফাত রহমানের কুকুর এই মৃত্যুবার্ষিকী আমরা বহুদিন যাবৎ পালন করছি। অত্যন্ত অকালে তাকে খুব চৌকস কায়দায় হত্যা করা হয়েছিল। একদিকে মা অসুস্থ, নিজে জীবন বাঁচানোর তাগিদে দেশ ত্যাগ করেছিলেন, অসুস্থ অবস্থায় দেশ ত্যাগ করেছিলেন। এমন নয় যে উনি সুস্থ অবস্থা দেশ ত্যাগ করেছিলেন। অন্যদিকে বড় ভাই তারেক রহমান সাহেব, ওনাকেও দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, ওনার উপর অত্যাচার করা হয়েছিল ভীষণভাবে। অসুস্থ অবস্থায় তিনি বিদেশে গেলেন, আজও ফিরতে পারলেন না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। আমরা আরাফাত রহমান কুকুর আত্মার মাগফিরাত কামনা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আপনারা জানেন যে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন, খুব ভালো নেই, তবে মোটামুটি ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। প্রিয় ভাইরা, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তথা আরাফাত রহমান কুকুর পরিবারের যে অবদান, এইটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিরল। যেমন ত্যাগের ইতিহাস, তেমনি করুণ ইতিহাস। একটা দেশের স্বাধীনতার জন্য বাপ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, সন্তান স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকলে আজীবন লড়াই করে যাচ্ছেন আজ পর্যন্ত। অনেকেই বড়াই করেন, দেশের স্বাধীনতা নিয়ে কথা বলেন। জিয়া রহমানের পরিবার সম্পর্কে তারা অবজ্ঞা প্রকাশ করতে চান। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই পরিবারের ত্যাগ যদি জাতি ভুলে যায় তাহলে মনে হয় এটা বোধহয় ঠিক হবে না। এই জাতির প্রতি এবং এই পরিবারের প্রতি অন্যায় করা হবে। কোকো আরাফাত রহমান কোকো মারা গেলেন, তার ভাই বড় ভাই দেশত্যাগী, আর মা এখন পর্যন্ত চিকিৎসাধীন। আমি এখনো বিশ্বাস করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি বলে একটা স্লো পয়জনিং, এই স্লো পয়জনিং এর মাধ্যমে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে হত্যার মৃত্যুর মুখের দিকে ঠেলে দেওয়া হলো। অর্থাৎ আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অর্থ হল এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে পার্লামেন্ট করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি রহমান এই দেশে গণতন্ত্র দিয়েছিলেন। এই কথা আজকে কেউ অস্বীকার করতে পারবে না। প্রিয় ভাইরা, আজকে বহু মত, বহু পথ, বহু টেলিভিশন, বহু সংবাদপত্র আর ইদানিং কথা বলার সুযোগ পেয়ে বহু কথা বিএনপির বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে। আমাদের দু একজন নেতা তার নিজ দায়িত্বে দু একটি কথা বলে থাকতে পারে হয়তো কোথাও, আমি ঠিক দেখি নাই, আমি বাইরে ছিলাম। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে। কি বলছে? কেউ বলছে বিএনপি নাকি অনলিবেন আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত এই 1/11 অনুসরণ থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি 1/11 আনার স্বপ্ন দেখছে, চিন্তা করছে, কথাবার্তা বলছে। যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না, তার নিজ দায়িত্বে সেটা বলেছেন।
বিএনপির কোনো দায়িত্ব বহন করে না। প্রিয় ভাইরা, একা করে নয়, যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই 5ই আগস্টের পরে আজ যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনদিন চেহারা দেখবে না। আজকে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ করে, জানেন না আপনারা, যে নতুন মুখে কথা ফুটলে বাচ্চারা যেভাবে কথা বলে না, আবল তাবল প্রলাপ থাকে, অনেক দল, অনেক ব্যক্তি যারা আছে কথাবার্তা বলছেন, এমনভাবে কথাবার্তা বলছেন আমি মাঝে মাঝে হঠাৎ সুযোগ হয় টেলিভিশনের সামনে দেখি ওনারা কথাবার্তা বলেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসর ওই আওয়ামী লীগ, তাদের দিকে যারা বিএনপিকে ছেড়ে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন, নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন। দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি 17 বছর রাজপথে লড়াই করেছে। এখানে যারা আছেন, এই যে আমাদের যারা আছেন এখানে, আমাদের রিজভি সহ, রিজভি তো পঙ্গুই হয়ে গেছে, আপনারা দেখছেন, ওকে অকালে মৃত্যু হয়ে গেছে যে ছেলেটা। তো এবং আমার নিজের পরিবারের কথা যদি আমি বলি, আমার বিরুদ্ধে আমার জেল হয়েছে 11 বছর, আমার স্ত্রীর জেল হয়েছে 16 বছর, আমার ছোট ভাই 8 বছর জেল হয়েছে। 17 বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে ফেরত আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই নিপীড়ন শুধু আমার পরিবার নয়, বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতা কর্মীর উপরে এই নিপীড়ন গিয়েছে, প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে। আজকে আমাদেরকে ছেড়ে দিতে যাচ্ছেন অন্য শিবিরে, উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতের দালাল বানাতে চান? এই কথা কখনো চিন্তা করবেন না। এই দেশে অতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই দেশের স্বাধীনতা অতন্ত্র প্রহরী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চক্রান্ত করেন, যাই করেন। আমরা শুধু একটা জিনিস বুঝি, অনেকে বলেন যে বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন করি না, খামাখা এই সমস্ত আজে বাজে কথা আপনারা বলেন না। আর কিছু কিছু আছে আমার ইউটিউবার ব্লগার ভাইরা বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করেন। আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশে। আরে ভাই, আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে যেমন চিনি, আপনারা আমাদেরকে চেনেন, আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত, অনেক অনেক লেখাপড়া আপনারা করেন, কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ, এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়। দয়া করে দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন। আপনারা কথা বলতে জানেন, আপনারা বলতে জানেন, আপনাদের বুদ্ধি আছে, আপনাদের বুদ্ধি, আপনাদের প্রজ্ঞা এই দেশকে গঠন করার কাজে লাগান। বিএনপিকে দোষারোপ করেন না, কারণ এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবন দিয়েছে, এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার ধ্বংস হয়ে গেছে, এই দেশের স্বাধীনতার জন্য বিএনপির সাধারণ কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে। সুতরাং বিএনপির মতো দেশপ্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই, নতুন করে কখনো হবে কিনা আমি জানি না, যদি হয় স্বাগত জানাবো। আরেকটি ব্যাপার একটু পরিষ্কার করা দরকার, সেটা হলো অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন, আমরা সহায়তা করে প্রয়োজন পড়লে। কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। গণতান্ত্রিক দল, আমরা
গণতন্ত্রের কথা বলেছি, 17 বছর রাজপথে লড়াই করেছি। আজকে অনেকে বলেন 5ই আগস্ট যারা এনেছে তারা সকল কিছু অধিকার রাখে, ঠিক আছে, অস্বীকার করব না। কিন্তু আমরা যারা 17 বছর রক্ত দিলাম, যারা আমাদের যাতে ঘর পুড়ল, আমাদের সংসার পুড়ল, তাদের কি হবে? আমাদের ইলিয়াস আলী গুম হলো, আমাদের চৌধুরী আলম গুম হলো, আমাদের প্রায় 5,000 লোক গুম হয়ে গেল, আমাদের হাজার হাজার কমে জেল খাটলো। আর আমরা এখানে যারা আছেন সবাই কম বেশি, আমি তো অন্তত 13টা বার জেল খেটেছি ভাই। আমাকে কোনো অবদান নাই। একজনের অবদানকে স্বীকৃতি দিতে গিয়ে অন্যজনের অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই। এবং যারা চেষ্টা করেন তারা অপচেষ্টাই করছেন। যারা চেষ্টা করেন তারা জাতিকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন জাতির মধ্যে। একটা কথা বললো কেউ একজন, আর সেটা নিয়ে লাফালাফি শুরু হয়ে গেল। আরে ভাই, সবাই তো কথা বলেন, আর বিএনপি বললেই অসুবিধা। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। আর একটি দল আছে যেটা কি সন্দেহ, একটু নাম বলবো না, ওই যে বলে না গাছে কাঁঠাল গোফে তেল, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। মাঝে মাঝে টুক করে বিএনপি সম্পর্কে দু একটি কথা বলে ফেলেন। যাই হোক, আমি কারোর সঙ্গে সমালোচনা করবো না। আজকে এই আমাদের আরাফাত রহমান কোকো, আপনি জানেন রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সম্ভবত 2005 সালের কোন এক মাসের 2 তারিখে না, 3 বছর তিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এই দেশকে ক্রিকেটের জগতে অত্যন্ত উন্নত করে গেছেন। সেই আরাফাত রহমান কোকেও অকালে প্রাণ দিতে হয়েছে অন্যায়ভাবে বিদেশে থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার ছেলের লাশ দেখতে হয়েছে। এর চেয়ে ভয়াবহ একটা মায়ের জীবনে কি হতে পারে, যিনি অকালে স্বামীকে হারিয়েছেন, তাও একটা কুর মাধ্যমে হত্যা করা হয়েছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকে হত্যা করা হয়েছে। তার বড় ছেলে আমাদের তারেক রহমান সাহেবকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমতে হয়তো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য ওনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকে হায়াত দরাজ করবেন। তিনি আরো অনেক দিন ইনশাআল্লাহ বেঁচে থাকবেন আমাদের মাঝে, এই আশা করছি আমরা আজকে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে, তার যে 2 সন্তান এবং তার স্ত্রী, তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে খুব শীঘ্রই তারেক রহমান আমাদের একটা চেয়ারম্যান দেশ ফিরে আসবেন এই আশা করি আমরা বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।